আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। বীজগণিত রাশি থেকে এই ধরনের অঙ্ক আসে এবং এই ধরনের অঙ্ক সূত্র ছাড়া তুমি কেমনে করবা? মাত্র হাতে থাকা এই ক্যালকুলেটরটা দিয়ে। তোমার হাতে যদি এরকম একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে 100 এমএস, যত এমএসই থাকো, তাহলে তুমি মাত্র 30 সেকেন্ডে যে কোনো ধরনের বীজগণিত রাশি থেকে এমসিকিউ আসুক তুমি পারবা। আমরা কথা না বাড়ি প্র্যাকটিক্যালে আসি। এটা কিন্তু একটা বুট কুইশন। এটা তুমি কেমনে করবা? এটা একদম পানি করে দিব মাত্র হাতে থাকে তোমার এই ক্যালকুলেটরটা যদি থাকে। দেখো ক্যালকুলেটরের কিছু ফাংশন আছে, এগুলো তোমাকে জানতে হবে। এই যে এক্স কি ক্যালকুলেটরে তোলা যায়? হ্যাঁ, সব কিছুই তোলা যাবে। তাহলে আমরা শুরু করে দিই এই অঙ্কটার উত্তর দেখি কত হয়। প্রথমে দেখো ক্যালকুলেটরের শিফট আছে, হ্যাঁ, তারপরে দেখো আলফা আছে। এগুলো সব কিছু তুমি ক্লিয়ার করে দিবা। ক্যালকুলেটর থেকে ক্লিয়ার করার জন্য তুমি সর্বপ্রথম যাবা এই মোড অপশনে ক্লিক করবা। মোড অপশনে কয়টা ক্লিক করবা? মোড অপশনে সরাসরি ক্লিক করে দিবা। মোড অপশনে সরাসরি ক্লিক করলে কিছু হবে না, আমি প্রথম থেকে বলতেছি। তোমরা শিফট অপশনে একটা ক্লিক করবা, মোড অপশনে ক্লিক করবা। শিফটে চাপ দেওয়ার পর মোডে ক্লিক করবা। তোমার ক্যালকুলেটর থেকে আগে কোনো ফাংশন ডিস্টার্ব আছে কিনা একদম ক্লিয়ার করে দিবা। আমরা যখন মোবাইল রেস্টের যাই না, মোবাইল যেমনি রেস্টের দাও ক্যালকুলেটর রেস্টের দেওয়া যায়। আচ্ছা দেখো আমি আবার বুঝাচ্ছি। শিফটে চাপ দে, মোডে চাপ দিবা, তারপর 3 আসছে না, 3 এই ওয়ালে ক্লিক করে দিবা, 3তে ক্লিক করবা। ঠিক আছে, এই দেখো অল রিসেট অল, তারপর সমানে চাপ দিয়ে দিবা, আর একটা চাপ দিবা, কাজ শেষ। তোমার ক্যালকুলেটর এখন একদম ক্লিয়ার আছে। এখন তোমরা এই যে এটা তুলবা। তাহলে এটা আমরা দেখো কীভাবে করবো। এক্স তুলবো। এক্স তোলার জন্য এই আলফাতে একটা ক্লিক করবা। এই যে দেখো আলফাতে একটা ক্লিক করে এই যে দেখো একটা এক্স বাটন, এটা এখানে একটা ক্লিক করে দিবা। ঠিক আছে, মাত্র আমরা এক্স তুললাম। এক্স তোলার পর আমরা প্লাস তুলবো। প্লাস তোলার জন্য এই প্লাস বাটনে ক্লিক করে দিবা। এই যে প্লাস উঠলো, ঠিক আছে, তারপর উপরেরটা লিখবা 1। এখন তুমি প্লাস দেওয়ার পর 1 লিখবা। এই যে 1 লিখলাম। তো 1 এই যে ভাগ লিখবা, এই ভাগ চিহ্ন, এই যে ভাগে চাপ দিবা। চাপ দেওয়ার পর আবার এক্স লিখবা। এক্স যতবার লিখবা আলফাতে চাপ দিয়ে এই এক্সে ক্লিক করে দিবা। ওঠানো শেষ। তারপর দেখো সমান 3 লিখবা। সমান দিয়ে 3 লিখবা না, এই সমান তোলার নিয়মটা হচ্ছে আলফা দিয়ে এই যে ক্যালসিতে চাপ দিবা। ঠিক আছে, এই আলফা দিয়ে ক্যালসিতে চাপ দিলে সমান উঠে যাবে, যে সমান শেষ। তারপর তুমি সংখ্যা লিখবা 3, এই যে 3 বাটনে ক্লিক করে দিবা। এখন তোমার সমান চলে আসছে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, তুমি দেখো এই যে শিফট বাটন আর হচ্ছে ক্যালসি বাটন, এই শিফট বাটনে একটা চাপ দিবা, ক্যালসি বাটনে একটা চাপ দিবা, আরেকবার চাপ দিবা শিফট বাটনে ক্যালসি বাটনে। অর্থাৎ কতবার চাপ দিবা? 2 বার চাপ দিবা। ঠিক আছে, 2 বার চাপ দিতে হবে তোমাকে। আচ্ছা, যখন আমরা চাপ দিলাম দেখো এখন নতুন করে তুমি এইগুলা জাস্ট তুলবা। তো এগুলো তোলার জন্য অর্থাৎ আমরা কিন্তু এক্সের মানটা বের করছি মাত্র। এখন আমরা এটার ক্যালকুলেশন করব। এটার জন্য আবার আলফাতে চাপ দিয়ে এই এক্স তুলবা, তুলছো এক্স। তারপর এক্সের পাওয়ার আছে, পাওয়ার তোলার জন্য এই যে পাওয়ার বাটন আছে, এটা এই পাওয়ার বাটনে একটা ক্লিক করে দিবা। তারপর পাওয়ার কত আছে? 2 আছে, এই 2 বাটনে ক্লিক করে দিবা। 2 বাটনে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ আমরা এক্স স্কোয়ার তুলে ফেললাম। এখন কি করবা? প্লাস, এই যে প্লাস আছে, এই প্লাস বাটনে চাপ দিবা। এই যে প্লাস, তাহলে এই যে প্লাস বাটনে আমরা চাপ দিলাম, এই যে দেখো প্লাস উঠলো। আবার কি আছে? 1 লিখবা। এই যে 1 লিখবা, 1 বাটনে চাপ দাও, 1 বাটনে চাপ দিলে 1 উঠলো। আবার কি ভাগ দিবা, এই যে ভাগে চাপ দিলাম। তারপর আবার আলফা এক্স, আবার পাওয়ার কত আছে এর উপরে? এই যে পাওয়ার 2। ঠিক আছে, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমানে জাস্ট একটা চাপ দিবা। সমানে চাপ দেওয়ার সাথে সাথে তোমার রেজাল্টটা চলে আসবে। তাহলে সমানে চাপ দাও সবাই। দেখো সমানে ক্লিক করার সাথে সাথে আমার ইকুয়েশনটা 7 আসছে, তার মানে এটার উত্তর হচ্ছে 7। তো বাকি দুইটা তোমরা একই নিয়মে করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। এভাবে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে বড় বড় ম্যাথগুলা কোনো সূত্র ছাড়াই তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবা। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।